হেই, দিস ইজ সঞ্জু। তো বলেছিলাম না এবার থেকে কন্টিনিউ ভিডিও করব, কারণ আপনারা সবাই জানেন সবে না, একটা কথা বারবার বলবো না, বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, মুড়ি খেতে খেতে ভিডিও করব। একটু আগে একটা মুড়ি খেতে খেতে ভিডিও শ্যুট করলাম। তো ব্যাপার হলো, দেখুন, খাদানের ট্রেলার এসছে, কেমন লেগেছে? ভাই, বাংলা সিনেমার ট্রেলার এটা? সিরিয়াসলি, এরকম ট্রেলার আমি বাপের জন্মেও দেখিনি। কি করেছে রে ভাই! অ্যাকশান! দেবকে আমরা রোমান্টিক হিসাবে হিরো জানতাম। দেবের কিছু অ্যাকশন সিনেমা রয়েছে, চ্যালেঞ্জ, পাগলু। বাট ভাই, দেব যে এই লেভেলে গিয়ে অ্যাকশন করতে পারে, জিতকে বাংলার অ্যাকশন হিরো হিসেবে সবাই জানে। চেঙ্গিস টেঙ্গিস পাত্তা পাবে না রে ভাই। যা ট্রেলার করেছে, চেঙ্গিস জাস্ট ট্রেলারটাই সাজিয়েছিল, কিন্তু আসলে গল্প বলে কিছু ছিল না। সত্যি বলতে, চেঙ্গিস বলুন বা রাবণ বলুন, আমি বারবার বলেছি, ওগুলোতে গল্প ছিল না, ফলেই সিনেমাগুলো অত হাই ওঠার পরও সিনেমাগুলো হিট করতে পারেনি। কিন্তু এই যে একটা খাদান, ভাই, পুরো গল্প রয়েছে সিনেমাটাতে। যেভাবে প্রেজেন্টেশন করেছে, দেব এবং যিশু দুজন বন্ধু, একে অপরকে ছাড়া থাকতে পারছে না, দুজনে ক্রাইম করছে, আবার কি করে দেখা যাচ্ছে পরের প্রজন্ম আবার এই দুজন, একজন ভিলেন হয়ে যাচ্ছে, একজন হিরো হয়ে যাচ্ছে। ভাই, যিশুর ক্যারেক্টারটা যে এখানে কতটা গভীর রয়েছে, আর যিশুকে যা লাগছে, উফ! দেব ভার্সেস যিশু ফেস আপটা যখন হবে, ভাই রে ভাই, সিরিয়াসলি বলছি, বাংলা সিনেমার টপ লেভেলে চলে যাবে। খাদান জাস্ট থিয়েটারে লাগতে দাও, আগুন লেগে যাবে। আমরা বলি না যে আর হয়তো কমার্শিয়াল বাজার ফিরবে না, আর হয়তো কমার্শিয়াল সিনেমা ফিরবে না, কিন্তু ভাই আসলে আমরা সেই ধরনের সিনেমা দিতেই পারিনি যেটার দ্বারা ফিরবে। ট্রাই করেছে অনেকেই, অনেকেই মির্জা করেছে, অনেকেই চেঙ্গিস করেছে, কিন্তু আদৌ গল্প সেগুলোতে ছিল না। দেখলে মনে হতো যা, তাহলে চেষ্টাই করেছে, হইলো না, ঠিকঠাক লাগলো না। আর অ্যাকচুয়ালি বাংলা সিনেমায় ভিলেনগুলো ভালো দিতে পারে না, যার জন্য গল্পটাতে হিরো যখন মারে সেরকমভাবে ইন্টারেস্ট পাওয়া যায় না। এখানে যে ভিলেন দিয়েছে ভাই, যিশু, দেব, তারপর আরও ভিলেন রয়েছে, আর বিশেষ করে ইদিকা। সবার নজর কেড়েছে ইদিকাকে। ইদিকার সেই গান, প্রেমের তুকুল বেসেছে, ডুবেছে ডুবেছে, খাদানের গানগুলো যা হিট করেছে। ট্রেলারটা যেভাবে সাজিয়েছে, এডিটিং মাস্টার ক্লাস একদম। ব্যাকগ্রাউন্ড যে জায়গাগুলো, লোকেশনগুলো দেখানো হয়েছে, কোনো কথা নেই, অনবদ্য। ডায়লগ যিনি লিখেছেন, ভাই, এত সুন্দর রাইটিং হয়েছে, একে অপরকে ছুঁড়ে দিচ্ছে ডায়লগ, মানে ডায়লগ আউটস্ট্যান্ডিং। অ্যাকশন, এই সিনেমাগুলো সব থেকে যেটা নজর কাড়ে, অ্যাকশন। উফ 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 উফ। দেবের অ্যাকশন রে ভাই, রে ভাই, আমারই শরীরে আগুন জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আমি গিয়ে অ্যাকশন করি। সত্যি, দেব এখানে যা অ্যাকশন করেছে, আমি জীবনেও ভাবিনি দেব এত হাই স্ট্যান্ডার্ডে অ্যাকশন করবে। দেবের অ্যাকশন করলে দেখবেন যে মুখের এক্সপ্রেশনগুলো কীরকম হয়ে যেত আগে, বাট খাদানে না 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 না, বাংলা হিরোই মনে হয় তার পাশে দাঁড়াতে পারবে না, এই ধরনের অ্যাকশন করেছে। মায়ের স্টাইল, মুখের এক্সপ্রেশন, পুরো ভাই, পুরো একদম বলিউড ফলিউড সব লেভেলকে মানে ছাড়কার করে দিচ্ছে। এই খাদান সিনেমা কিছু একটা করবে। তবে শোনা যাচ্ছে হল নিয়ে প্রবলেম হচ্ছে বাংলাতে। এটা আজকের কথা না, অনেক দিনে, যতই ট্রেন্ডিংয়ে থাকুক, যতই নামে থাকুক, যতই মুখে থাকুক, হল নিয়ে সমস্যা পড়তে হবে। এই সমস্যাটা সমাধান করার একটা কিছু করতে হবে। বাট একটা কথা আমি এখানে আপনাদেরকে বলে দিই ভিডিওর মধ্যে, মুড়ি খাচ্ছি তো কেউ খারাপ পাবেন না। খাদান সিনেমাটা প্রথমে যদি 100টা শো নিয়েও রিলিজ করে, বাট এটা 2 দিন পরে 200 শো হবে, 1 সপ্তাহ পরে 500 শো হবে। দেখে নেবেন এই সিনেমাটা যে লোকে দেখবে, লাইন পড়ে যাবে। আর বিশেষ করে এই কিশোরী গানটা যে হিট করেছে, শুধু হিট না রে ভাই, শুধু হিট না, ইটস নট এ ব্লকবাস্টার, ইটস এ চার্ট বাস্টার সং। ইয়েস, এটা পুরোপুরি চার্ট বাস্টার, কিছু বলার নেই। তো দেখুন, ট্রেলারে যাদেরকে দেখিয়েছে, পার্থ সারথি, সবাইকে, প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেকের ক্যারেক্টারাইজেশন খুব ভালো লাগছে।
সবথেকে নজর কেড়েছে দেব আর যিশু, আর মাঝখানে ইদিকাও নিয়ে নিল, বরখাকেও ভালো লাগছে। তো এই সিনেমা এটাই বলবো যে ট্রেলার তো আউটস্ট্যান্ডিং, মানে ট্রেলার যা দেখিয়েছে মনে হচ্ছে যে এটা তোর কোথায় পুষ্পা আর কোথায় কেজিএফ। ভাই খাদান দেখ, ইয়েস খাদান দেখ। যাই হোক, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান।